আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের উপশহরে এবং সিলেটে আজকে নতুন প্রবাসীদের জন্য আসলে একটা স্পেশাল। আমরা সবসময় এই সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং প্রবাসীদের জন্য আসলে অনেকে অনেক কিছু করেন, কিন্তু আমাদের এই সিলেটের যে দুই তরুণ তারা হচ্ছেন আবু বকর সিদ্দিক নাহিয়ান এবং জাকির হোসেন রফি। তারা প্রবাসীদের জন্য স্পেশাল প্যাকেজ নিয়ে একটা ভিন্নধর্মী একটা উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা সেই উদ্যোগের কথা শুনবো। প্রথমেই আমরা যাচ্ছি নাহিয়ানের কাছে। নাহিয়ানের কাছে শুনতে চাই আসলে একটু যদি আমাদেরকে বলতেন যে আসলে আপনারা কি সুবিধা নিয়ে এসেছেন প্রবাসীদের জন্য, সেই সম্পর্কে যদি একটু আমাদেরকে ধারণা দিতেন। আসসালামু আলাইকুম। আমাদের মূলত হচ্ছে প্রবাসীদের জন্য, প্রবাসীরা কিন্তু আমাদের জন্য অনেক যুদ্ধ করেন, দেশের রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমাদের অনেক সাপোর্ট দেন। এই হিসাবে অনেক সময় দেখা যায় যে প্রবাসীদের জন্য শখ পূরণের জন্য দেশে আসার পরে ভালো একটা গাড়ি সার্ভিস পান না, ভালো একটা মোটরসাইকেলের সার্ভিস পান না। ভালো একটা মোটরসাইকেল অল্প দিনের জন্য দেশে আসেন, তারপরে কিনে বিক্রি করে তারপরে অনেক হেসেল ফেস করতে হয়, অনেক টাকাও লস যায়। এই জন্য আমাদের মূলত উদ্যোগটা নেওয়া। প্রবাসীদের সার্ভিসের জন্য আমাদের এখানে প্রবাসীদের 1 মাস 2 মাস 3 মাসের বাইক ভাড়া দিয়ে থাকি। আমাদের এখানে আপনাদের ভাড়া নিয়ে কোনো ডকুমেন্ট নিয়ে কোনো হ্যাসেল নাই, খুবই সহজ শর্তে আমরা বাইকটা ভাড়া দিয়ে থাকি। এমনকি আমরা হচ্ছে ভাড়াকালীন যতদিন আছে ততদিনই আমরা সার্ভিসিংটা ফ্রি দিয়ে থাকি। গাড়ির কোনো কাজ কাম আসলে সার্ভিসিংটা টোটালি ফ্রি, সার্ভিসিং এর কোনো টাকা পয়সা কিছু লাগবে না, এমনকি ওয়াশ করাইতে পারবেন আমাদের এখানে। যতদিন আপনার আমাদের আশেপাশে যাবেন আমাদের এখানে ফ্রি আপনারা ওয়াশ করাইতে পারবেন গাড়ি। যদি কোনো পার্টস চেঞ্জ করতে হয় তাহলে পার্টসের টাকাটা আপনারা দিবেন, কিন্তু সার্ভিসিং এর টোটাল টাকাটা ফ্রি দিয়ে দিব, ঠিক আছে? আর আপনাদের প্রথম সপ্তাহে আমি একটা অফার দিতেছি যে আপনারা যদি প্রি বুকিং করে রাখেন তাইলে আপনারা যে মডেলের গাড়ি চাইবেন, যে কালারের গাড়ি চাইবেন, আমরা সেই কালারের প্রথম সপ্তাহে আপনাদের সাপোর্টটা দিব ইনশাল্লাহ। আমি একটু আমাদের জাকারিয়া হোসেন রকিবের কাছে যাই। প্রথমে একটু আমাকে একটু যদি লোকেশনটা দিই যদি আমাদের। আমাদের লোকেশন হচ্ছে উপশহর সি ব্লক 44 নাম্বার রোড 47 নাম্বার বাসা। ওকে, এখন আপনি যদি বলতেন আসলে কোন উদ্দেশ্যে এটি আপনারা চালু করেছেন এই আমাদের আমরা এটা শুধু প্রবাস, যেহেতু সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, সেহেতু আমরা সিলেটের প্রবাসীদের কথা চিন্তা করে আমরা অনেক সময় দেখেছি যে অনেক ভাই আছে 1 মাসের জন্য আসে, 1 সপ্তাহের জন্য আসে, 15 দিনের জন্য আসে। সেক্ষেত্রে একটা বাইকের প্রয়োজন, কিন্তু বাইক কেনার সেই সময়টা নাই, বা অনেকের আছে বাইক কেনার সেই সামর্থ্যটাও থাকে না। সেই কথাগুলো চিন্তা করে আমরা নিয়ে আসছি যে আমরা জাস্ট একদম সহজ শর্তে, আপনার কোনো কিছু লাগবে না, জাস্ট আপনার সাথে যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের প্রয়োজন। আর রিকোয়ারমেন্ট আপনার পাসপোর্ট থাকতে হবে, অবশ্যই পাসপোর্টে আপনাদের ভিসা লাগানো থাকতে হবে। যেই প্রবাসী হোক না কেন অবশ্যই তো তার ভিসা লাগানো আছে, এবং যে দেশে আছে ওই দেশের তো অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড আছে। এগুলো লাগবে। ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স লাগবে। যদি কোনো কারণে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে লার্নার করে দেবো সহযোগিতার স্বার্থে। আর বাকিগুলা তো আমার ভাই বলছে সার্ভিসের ব্যাপারে, আমরা আসলে এই যে ফ্রি সার্ভিস দিয়ে থাকি। যতদিন আমাদের বাইক থাকবে আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকবো। সিটির ভিতরে হলে আমাদের ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান যেখানে গাড়ির সমস্যা হবে ওই জায়গায় যাবে এবং সেটা সমাধান করে দিয়ে আসবে। আর আমাদের এটা তো আর খোলা আছে। আর সিটির বাইরে যারা কষ্ট করে যদি আমাদের কাছে আসেন, ফ্রি সার্ভিস, শুধু পার্টসের টাকাটা আপনারা পে করতে হবে, বাকি সবগুলো আমরা ফ্রি করে দেবো। আর রেন্টের ব্যাপারে যদি বলি, আমরা রেন্ট আমাদের এখানে 5,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত, মানে সর্বনিম্ন 5,000 টাকা দিয়েও আপনি আমাদের কাছ থেকে একটা বাইক 1 মাসের জন্য ভাড়া নিতে পারবেন। সেটা বাইকের ইয়ার উপরে ডিপেন্ড করে, বাইকের রেঞ্জের উপর ডিপেন্ড করে যে কি রেঞ্জের বাইক এটা। আর ইনশাল্লাহ দোয়া করবেন, এটা আমরা শুধু সিলেট জেলার ভিতরে এখন চালু করছি। দোয়া করবো না, সিলেটের বাইরের থেকেও, এর আগেও আমার এটা নিয়ে আরো 2-3টা ভিডিও গেছে, সিলেটের বাইরের থেকেও অনেক লোক আমার সাথে কথা বলছে বা জানতে চাইছে যে সিলেটের বাইরে সম্ভব কিনা। না, ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ যাতে সামর্থ্য দেয়, ইনশাল্লাহ হবে। আমার চিন্তা ভাবনা আছে এটা নিয়ে বাইরে যাওয়ার, যদি আল্লাহ হুকুম হয় ইনশাল্লাহ এটা নিয়ে আমরা দূর দূরান্ত যাবো। মডেলের আসলে মোটরসাইকেল গুলো আপনার মডেল বলতে এই মুহূর্তে আমাদের কাছে পালসার, জিক্সার, তারপরে আপনার অ্যাপাচি 4B, তারপরে রাইডার, তারপরে গ্লামার, এইগুলাই আমাদের কাছে এই মুহূর্তে বেশি স্টকে আছে। কিন্তু এই মুহূর্তে আমরা প্রি অর্ডার নিচ্ছি। যদি কেউ চায় যে আমাদের এই মুহূর্তে, আমার কাছে একটা অর্ডার আছে যে 1 তারিখে ডেলিভারি নিবে, জিক্সার SF আপডেট ভার্সন চায়, উনি 5,000 টাকা অ্যাডভান্স করছে, ওনার জন্য আমি যেই কালারের গাড়ি দিছে ওই কালারের গাড়ি রেডি করে রাখতেছি। প্রথম 7 দিনের যে অফারটা বলছি, যে কোনো কেউ যদি আপডেট মডেলের গাড়ি চায় প্রি বুকিং করে রাখে, আমরা অবশ্যই ওনাকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আজকে উদ্বোধন করবেন, আমরা জানলাম যে দুইজন ইসলামিক স্কলার আসছেন, তাদের মাধ্যমে একটু উদ্বোধন করা হবে, সেই সম্পর্কে যদি একটু বলুন। ওনারা হচ্ছেন, ওনারা আমাদের মহব্বতের মানুষ, আমরা ওনাদেরকে মহব্বত করি। এই কুমিল্লার শায়েখ হযরত মাওলানা শায়েখ মুস্তাকুন নবী কাসিমি, এবং যুবকদের আইডল বর্তমানে যাকে বলা হয় আনিসুর রহমান আশরাফি সাহেব, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আপনাদের মাঝে। আর বাকি আমাদের
এখানে অনেক অনেক মূল্যবান অনেক গেস্ট আছে। আমাদের সিলেট ব্যবসায়ী সমিতি, পুরো মোটরসাইকেল ব্যবসায়ী সমিতির সভাপতি, সেক্রেটারি, সকল ব্যবসায়ী আছে। ভাই একটু আসেন। উনি হচ্ছেন আমাদের সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি, মোটরসাইকেল ব্যবসায়ী সমিতির সভাপতি, এবং উনি হচ্ছেন সেক্রেটারি। এই ওনারা হচ্ছেন, আমরা একটু সভাপতি মহোদয়ের কাছে একটু জানবো, এই যে তারা নতুন একটা উদ্যোগ নিয়েছেন প্রবাসীদের জন্য, এটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আলহামদুলিল্লাহ, এগুলো ঠিক আছে। অনেকে তো ভাড়া টুকায়, বুঝছেন, ভাড়া তো সব শোরুমেও হয় না, তো এগুলো নিজে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, সবার লাগে সুবিধা। কিরকম লেগেছে? সালাম আলাইকুম। আসলে এই যে সময়ের যে একটা সঠিক সিদ্ধান্ত নিছেন আমার ভাই রকি, আসলে খুব সুন্দর একটা সিদ্ধান্ত এবং খুব ভালো একটা কাজ করছেন। তাই এখানে প্রত্যেকদিন আমরা দোকানে বোয়ার পরে বহুত মানুষ আয় ভাই ভাড়া আসেনি, কিস্তি আসেনি, মানে সহজে একটু সমাধান চাই আর কি, যে আমি এক মাস আছি, যে এই মুগি ভাড়া হইলে আমার লাগে ভালো হয়। তো আমরা তো এরকম কোনো রেন্ট নাই বর্তমানে। সিলেট একটা আছে আমি জানি, তালতলা, তো কোনোদিন দেখছি না, শুনছি। আর এখন আমার ভাই রক্ষা করছেন, আসলে এটারে আমরা সবে স্বাগত জানাই। আমরা ব্যবসায়ী মোটরসাইকেল সংগঠনের যে সেকেন্ড হ্যান্ড শোরুমের যে সংগঠনের তাই একজন সক্রিয় সদস্য, এবং আমরা সব সংগঠনের যে বর্তমানে সদস্য হল আমরা যারা আছি উপস্থিত, সবে এটারে আমরা স্বাগতম জানাই। তাদের ব্যবসাটা আরো সুন্দর হোক। এবং প্রবাসী হল যারা আছেন, তারা তো দেশ আইন, আসলে অনেকে আইয়া এখানে অনেকে কেনার সময় সামর্থ্য থাকে না, হয়তো টাকা পয়সা খরচ করিলেন, মানে ভাড়াটারে একটু বেশি টুকাইন বা কিস্তি টুকাইন, তারার লাগে সহজ হইব। তো যারা নিবা তারার প্রতি আমি এই ইয়েটা জানাই, যে আপনারা গাড়িটা যে নিবা বা ঠিকভাবে সঠিকভাবে চালাইবা এবং সুন্দর করে রিটার্ন দিবা, টাকাটা পরিশোধ করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার মাঝে আছেন ইঞ্জিনিয়ার নিয়াজ ভাই, আছেন ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক। নিয়াজ ভাই একটু বিষয়টা। ধন্যবাদ মঞ্জু ভাই এবং আধুনিক টিভির আমার মামুন ভাই। আসলে আজকে যে এখানে আমরা এসেছি, মূলত সিলেটের দুজন তরুণ উদ্যোক্তা, যারা একটা ব্যতিক্রমী একটা প্রতিষ্ঠান বা ব্যতিক্রমী একটা কার্যক্রম ওনারা শুরু করেছেন। আমরা প্রথমেই বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই দুজন তরুণ উদ্যোক্তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং নাহিয়ান এবং রনি, আজকের যে এই প্রতিষ্ঠান যেটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে, রেন্ট রাইড, আমরা যেটা বুঝতে পেরেছি যে মূলত এটা হচ্ছে সিলেটবাসীর জন্য, যারা প্রবাসী অধ্যুষিত এই সিলেট অঞ্চলের জন্য অনেকের প্রয়োজন হয়, যে প্রবাস থেকে আসলো, ওনাদেরকে বিভিন্ন ভাবে এই যে রেন্টের রাইডের ব্যবস্থা করে দেয়া। তা আসলে এটা অত্যন্ত সুন্দর উদ্যোগ, কারণ শর্ট সময়ের জন্য যখন প্রবাসীরা এখানে আসেন, ওনারা কিন্তু এই ধরনের কার্যক্রমে সম্পৃক্ত হতেও তো অনেক সময় লাগে। তো আমরা মনে করছি যে দুইজন তরুণ উদ্যোক্তার আজকের যে এই উদ্যোগটা অত্যন্ত সুন্দর উদ্যোগ। আমাদের প্রবাসী ভাইয়ের পাশাপাশি দেশেও যারা অবস্থান করছেন, যেমন ধরেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসবেন, ওনারা যদি ওদের যে ক্রাইটেরিয়া আছে, ওদের যে নিয়ম আছে, নিয়ম মেনে ওনারা এখান থেকে কিন্তু এই বাইকগুলা রেন্ট করতে পারবেন নির্দিষ্ট সময়ের জন্য। আমরা দেখেছি ইতিমধ্যে সিলেটে কিন্তু পর্যটকদের জন্য একটা ভালো একটা ক্ষেত্র হচ্ছে সিলেট অঞ্চল। সেই সিলেট অঞ্চলে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে আরো বিভিন্ন উদ্যোক্তারা বাইসাইকেলের কার্যক্রম করেছেন। তবে মোটরসাইকেলের এই রাইড রেন্টের বিষয়টা আমরা আজকেই দেখলাম, দুজন তরুণ উদ্যোক্তা ব্যাপক বড় পরিসরে, সুন্দর পরিসরে ওনারা আজকে উদ্বোধন করতে যাচ্ছেন। এবং আপনাদের মাধ্যমে আসলে অনেক ভাই উপকৃত হবে, আপনারা যে প্রচার করছেন বা আপনাদের মাধ্যমে জানতে পারবেন আজকে এই সুন্দর উদ্যোগকে। আমরা অনুরোধ জানাবো যে আমাদের সততা, মেধা এবং আমাদের যে কমিটমেন্ট যেটা আছে, আমি উদ্যোক্তাদের অনুরোধ জানাবো যে এই কমিটমেন্টটা যেন আমরা রক্ষা করতে পারি, যেন কোনো কাস্টমার এখানে এসে যেন উনি সঠিক সার্ভিসটা পান। যদি সঠিক সার্ভিসটা আমরা ধরে রাখতে পারি, তাহলে হবে কি, এই উদ্যোক্তাদের বিষয়ে কিন্তু মানুষের একটা ভালো পজিটিভ ধারণা সৃষ্টি হবে, এবং তাদের দেখা দেখিও কিন্তু সিলেটে এ ধরনের আরো সুন্দর সুন্দর কার্যক্রম, সুন্দর সুন্দর ভালো ভালো উদ্যোক্তা সৃষ্টি হবে। আমরা চাই যে এ ধরনের ভালো ভালো উদ্যোক্তা, ইয়াং জেনারেশন যেন প্রবাসী নির্ভর না হয়ে এই ধরনের ভালো উদ্যোগে সম্পৃক্ত হোক, এবং আমরা সেটা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার নিয়াজ ভাইকে। আমরা একটু যাই, তাদের যে কার্যালয় যেটি আছে সেইখানে যাই। কিছুক্ষণের মধ্যেই আসলে উদ্বোধন করা হবে। উদ্বোধনের আগে আমরা জাস্ট একটু তাদের সার্ভিস সম্পর্কে একটা ধারণা দিলাম, এবং এই রেন্ট রাইডের
একটু এই যে তাদের যে এই উদ্যোগটা প্রবাসীদের জন্য তারা বাইক রেন্টের যে ব্যবস্থা করেছেন, এটা নিয়ে আপনার মূল্যায়নটা যদি তরুণদের এই উদ্যোগটা নিয়ে দিতেন। জি আলহামদুলিল্লাহ। তুমি তো সিলেট বলো না? যে সিলেট বয়েজ সিলেট বয়েস অফ সিলেট, বয়েস অফ সিলেট। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসলে তারা যে এটা তো নাম দিয়েছে রেন্ট রাইট, যেটা একটা নতুন জিনিস আসলে সিলেট এই ইয়ং ছেলেরা, তরুণ ছেলেরা আরম্ভ করছে। আসলে অত্যন্ত সুন্দর একটা জিনিস। বিশেষ করে প্রবাসীরা আসলে বাইক যদি চান, ওনারা যতদিনের জন্য চাইবেন ততদিনের জন্য তারা ভাড়া দিবেন, পরে আবার রিটার্ন রাখবেন। আমার কাছে খুব নতুন একটা উদ্যোগ মনে হয়েছে এবং আমি এটা জন্য তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা উদ্যোক্তা এবং উদ্যোগ নিছে। এবং আমার বিশ্বাস এরা এই যে কর্মসংস্থানের নতুন একটা পদ্ধতি বাহির করলো, যদি এটা তারা এফেক্টিভ ময়দানে করতে পারে তাহলে সারা বাংলাদেশে এটা ছড়াইয়ে পড়বে। এটা আমার একটা ধারণা। এটা খুবই সুন্দর একটা বিষয়। তাই তাদের এটা এই ব্যবসাটার মধ্যে আল্লাহ রসুল যেটা বলছেন যে বরকত দিবেন, এই বরকতটাও যেন তারা পায়। আর হালাল ব্যবসা করলে, আমানতদারের সাথে ব্যবসা সততার সাথে করলে নবীদের রসুলদের সাথে শহীদদের সাথে জান্নাতে যাবে, এই দুইটাই তারা লাভ করতে পারে। এবং আশা করি আমি যুব সমাজ যারা আছেন এই বাংলাদেশে সবাই এখান থেকে শিক্ষা নিয়ে নতুন নতুন ব্যবসা চিন্তা ভাবনা করে কাজে সবাই লাগেন। আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে গঠন করি। এই যুবকরা তোমরাই আমাদের হাতে দেশটা এনে দিয়েছ, আমরা আবার তোমাদের কাছে সুন্দর এই দেশটা দিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিলেট 1 আসনের যিনি জামাত মনোনীত আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি প্রার্থী হিসেবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গেছেন, সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছেন বিশ্ব রাজনীতিবিদ মাওলানা হাবিবুর রহমানের বক্তব্য শুনেছি। আজকে আমরা এই মুহূর্তে আছি উপশহরে আছি, উপশহর ব্লক সি, রোড নাম্বার 44 এবং বাসা নাম্বার 47। এই মুহূর্তে আমাদের দুই বরেণ্য ইসলামিক স্কলার যারা সেই সুদূর কুমিল্লা থেকে মুফতি মুশতাকুন নবী কাসেমি এবং মাওলানা আনিসুর রহমান আশরাফি মহোদয় দুইজন তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা দোয়া মাহফিলের মাধ্যমে মূলত এই দুই তরুণের উদ্যোগ রেন্ট রাইড, শুধুমাত্র প্রবাসীদের জন্য এই রেন্ট রাইডের উদ্বোধন করবেন। যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সিলেটের প্রবাসী অধ্যুষিত এই সিলেট এবং এই সিলেট নগরীতে বেশিরভাগ আমরা দেখেছি এখন পর্যন্ত তরুণ যারা রয়েছেন তাদের একটা টিম হচ্ছে বা গোল হচ্ছে যেটা যে লেখাপড়া করে স্টুডেন্ট বিষয় কিংবা বিভিন্ন বিষয়ে বিদেশে পাড়ি জমানো। কিন্তু সময়ের পরিবর্তনে এখন আমরা দেখছি যে এই প্রবাসী অধ্যুষিত সিলেটের যে তরুণরা, স্টুডেন্টরা, যুবকরা বিদেশে যাওয়ার পাশাপাশি দেশে কিছু করার চেষ্টা করেছেন। এবং আর আজকে সিলেটের উপশহরে দুই তরুণ উদ্যোক্তা তারা চমৎকার উদ্যোগ নিয়েছেন। প্রবাসী যারা রয়েছেন সিলেটের প্রবাসী, শুধুমাত্র সিলেটের প্রবাসীদের জন্য তারা দেখেছেন অনেক প্রবাসীরা দেশে আসলে মোটরসাইকেল কিনা কিংবা সময়ের জন্য মোটরসাইকেল, সেই মোটরসাইকেল কেনার পর বিক্রি করাটাও কিন্তু কিছুটা কঠিন হয়ে যায়। সেজন্য তারা প্রবাসীদের জন্য 1 মাস থেকে 2 মাস 3 মাস পর্যন্ত তারা ভাড়া দেবেন এবং বিশেষ প্রয়োজনে বিশেষ শর্তে সিলেটের তাদের বিশ্বস্ত রেফারেন্স থেকে আসলে তাদেরকেও ভাড়া দেবেন। মোটরসাইকেল, জিক্সার সহ, গ্ল্যামার সহ বিভিন্ন আধুনিক মডেলের বাইক রয়েছে এখানে, মোটরসাইকেল রয়েছে। আগামীতে আরো ভালো ভালো বিভিন্ন ব্র্যান্ডের বাইকগুলো, বিভিন্ন কোম্পানির বাইকগুলো, তরুণদের যেগুলো খুব ট্রেন্ডিং এ রয়েছে সেগুলো আনার তারা চেষ্টা করবেন। আজকে আমরা সিলেটের উপশহরে রয়েছি, সেটি হচ্ছে সি ব্লক 44 নম্বর রোড এবং 47 নম্বর বাসা হচ্ছে এই রেন্ট রাইড। এবং এই রেন্ট রাইড থেকে আমরা সরাসরি সংযুক্ত রয়েছি উদ্বোধনী অনুষ্ঠান। আমরা মূলত প্রবাসীদের জন্য একটা সার্ভিস, মানে বাইক রেন্টের একটা সার্ভিস শুরু করছি। আসসালামু আলাইকুম।
আমরা মূলত নতুন একটা প্রতিষ্ঠান নিয়ে আসছি আজকে। আমরা মূলত প্রবাসীদের জন্য বাইক রেন্টের যে সার্ভিসটা আছে ওইটা দিতে চাচ্ছি। সিলেটের যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছেন ওরা তো আমাদের জন্য অনেক কষ্ট করছেন, আমরা ওদের শখ পূরণের জন্য আমরা একটা কাজ নিয়ে আসছি আজকে। মোটর বাইক যেটা আছে 1 মাস থেকে 3 মাস পর্যন্ত আমরা মাসিক ভাড়া দিয়ে থাকি। মাসিক ভাড়া অবস্থায় যদি কোনো কাজ কাম আছে, সার্ভিসিং এর কাজ, ওইগুলো আমরা নিজেরা করে থাকি। যদি পার্টস লাগে ওইগুলো পার মানুষ দিবে আর কি, যে নিবে উনি দিবে। আমরা হচ্ছে এই মুহূর্তে প্রবাসীদের জন্য যে বাইক সার্ভিসটা আছে শখ পূরণের জন্য শুধু মাসিক ভাড়াটা রেখে আমরা ওনাকে গাড়িটা দিয়ে দিব। অনেকে আছে যে ওদের টোটাল বাজেটটা নাই, গাড়ি যে কিনবে টোটাল বাজেটটা নাই, কিন্তু শখটা আছে ওদের। তো ওই জন্য আমরা মূলত শুধু মাসিক ভাড়াটা রেখে আমরা ওদেরকে গাড়ি ভাড়াটা দিয়ে দিব আর কি। মাস শেষে শুধু আমরা গাড়িটা নিয়ে দিব। ভাড়া নিতে শুধু পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টে ভিসা থাকতে হবে, যারা প্রবাসীদের একটা প্রমাণ আর কি, পাসপোর্টে ভিসা থাকতে হবে। আর যে দেশে আছেন ওই দেশের পতাকা বা ওয়ার্ক পারমিট বা লাইসেন্স যেগুলো আছে ওইগুলো থাকতে হবে। হ্যাঁ, এনআইডি যদি থাকে, আর পাসপোর্ট থাকলে তো অনেকের হচ্ছে এনআইডি থাকে না, যদি থাকে আর কি তাইলে অবশ্যই। হ্যাঁ, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা হচ্ছে এখানে সার্ভিসিং এর লোকাল যারা আছে লোকালের জন্য সার্ভিসিং এর ব্যবস্থা করব। আমাদের হচ্ছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে, তারপরে হচ্ছে পার্টস যেগুলো আছে বাইকের পার্টস আমরা প্রোভাইড করবো এই জায়গা থেকে। মোবিল তো অবশ্যই আছেই। আর পরবর্তীতে হচ্ছে আমরা অন্য কোনো প্ল্যান এই মুহূর্তে নাই, গাড়ি পরবর্তীতে আনলে ইনশাল্লাহ আনতে পারি। হ্যাঁ, মোটরসাইকেল একটা শোরুম আছে রিহাল মোটরস, এটা হচ্ছে শিবগঞ্জ, এটার ব্রাঞ্চ। হ্যাঁ, এটাই আমাদের প্রতিষ্ঠান। টুরিস্টের জন্য ইনশাআল্লাহ আমরা পরবর্তী চিন্তা করবো। হ্যাঁ, সবাই দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য। আমরা অবশ্য বিশেষ রেফারেন্সে যদি শহরের কেউই চায় তাহলে বিশেষ রেফারেন্সে অবশ্যই আমরা তাদের প্রোভাইড করবো বাইকটা। হ্যাঁ, শহরের বাইরে থেকে আসলে শহরের কেউ যদি লোকাল রেফারেন্স থাকে অবশ্যই আমরা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার একটা ছোট্ট কথা হলো, আলহামদুলিল্লাহ ব্যবসার উদ্যোগ সেটা তো অবশ্যই প্রশংসনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য বিশেষ দোয়া করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, এই সংক্রান্ত কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। তো আমার একটাই কথা, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এখানে উপস্থিত আছেন, সব সময় একটা কথা বিশেষ বলে থাকেন, বয়ানে করেন। সূরা নূর কোরআনুল কারীমের 18 নম্বর পারায় সেখানে আছে, আল্লাহ তাআলা বলছেন ব্যবসা এবং বেচা কিনা, লেনদেন, উপার্জনের যেই কোনো মাধ্যম সেটা যেন 4টা জিনিস না ভুলায়। 4টি জিনিস যদি ভুলিয়ে না দেয় তাহলেই সে মানুষ, তাহলেই সে প্রকৃত অর্থে হালাল উপার্জনকারী। 1 নাম্বার হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ। 2 নাম্বার হচ্ছে ইকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার হচ্ছে ইতাউজ যাকাত, অর্থ হচ্ছে বছর শেষে হিসাব করে যাকাত। 4 নাম্বার হচ্ছে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, অর্থাৎ আখিরাত। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। অতএব আমাদের প্রত্যেকের, এটা না শুধু যে যেখানে উপার্জন করি, ব্যবসা করি, আয় করি, যে কোনো চাকরি ব্যবসা যাই হোক, উপার্জন যেন আল্লাহর জিকির ভুলিয়ে না দেয়, উপার্জন যেন 5 ওয়াক্ত নামাজ ভুলিয়ে না দেয়, উপার্জন যেন যাকাত আদায় করতে ভুলিয়ে না দেয়, উপার্জন যেন আখিরাতকে ভুলিয়ে না দেয়। যদি এটা হয় তাহলেই সে রিজাল, সেই পুরুষ, সেই প্রকৃত পক্ষে সফল মানুষ। এটা আমার কথা, আপনারাও অবশ্যই যার যার জায়গায় খেয়াল রাখবেন। মোটর সাইকেলের ক্ষেত্রে আমার একটাই শুধু কথা, অবশ্যই বর্তমান সময়ে কিশোর যুবক ছেলেদের মধ্যে একটা বিশেষ ব্যাধি সেটা হলো এই মোটর বাইক। অর্থাৎ প্রতিনিয়ত এরকম কম বয়সী অনুপযুক্ত ছেলেরাও অনেক
দূর দূরান্তে লং ড্রাইভে মোটর বাইক মোটর সাইকেল নিয়ে যায়, যার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। এবং এই ক্ষেত্রে আপনারা অবশ্যই নজর রাখবেন যেন এরকম অনুপযুক্ত ছেলেকে দিলেন যার দ্বারা সে এটা গুনার কাজে ব্যবহার করলো। একটা উপযুক্ত মেয়েকে নিয়ে পেছন দিয়ে তারপরে সিলেট থেকে রওনা দিয়া কক্সবাজার, ঢাকা থেকে রওনা দিয়ে কক্সবাজার, তো মনে রাখবেন এই গুনার কিন্তু আপনিও সহযোগী হবেন। এই জন্য উপকারের চাইতে তখন ক্ষতি হবে। এই জন্য অবশ্যই কিশোর যুবক তাদেরকে বিশেষ করে ভবিষ্যতেও এই মোটর বাইক দেওয়ার ক্ষেত্রে তাদের দ্বারা তাদের আখলাক চরিত্রে যেন হেফাজত থাকে এবং এক্ষেত্রে তারা যেন বিপদগামী না হয়, এই দিকে অবশ্যই নজর রাখা আপনাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজ ভালোভাবে দিন মেনে করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে রেন্টের রাইড তারা যে ব্যবসাটা শুরু করেছে, এই ব্যবসা উপলক্ষে আজকের আয়োজিত সভায় বিশেষ করে আমাদের সাথে আজকে বাংলাদেশের অন্তত প্রসিদ্ধ একজন বুজুর্গ হাজির হয়েছেন। ওনার নাম মুস্তাকিম নবী। আমি প্রথমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে ওনার আছেন একজন আরো ভাই আছেন, আর উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সুধীজন, আর যারা শুনছেন দেখছেন সবাই প্রতি আমার নবীর ভাষায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে একটা জিনিস হলো, কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন, লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্যের পরিবর্তন আল্লাহ করে দিবেন না সে যদি নিজ হাতে সেটা পরিবর্তনের চেষ্টা না করে। এই যে চেষ্টা, এই বিষয়ে কোরআনে আসলে তিনটা কথা বলা হয়েছে সফলতা লাভের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। যে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর নৈকট্য লাভের জন্য উসিলা তালাশ করো। এই উসিলা দিয়ে অধিকাংশ মুফাসসিরের মত হলো এটা হলো আমল তালাশ করো, আর এই আমলটা বাস্তবায়িত করার জন্য চেষ্টা যেটা করা, এটার নাম হলো জিহাদ। এই তিনটা কাজ করলে আল্লাহ বলছেন সম্ভবত আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য ব্যবসা জিনিসটা খুবই ভালো জিনিস। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন। তিনি আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন, শুধু লোকাল ব্যবসায়ী না। যারা যে উদ্যোক্তা, যে ইয়ং ছেলেরা ব্যবসা একত্রিত হয়েছেন, তাদের দুনিয়া সুসংবাদ হলো আল্লাহ রসুল বলছেন তিসাতা আশারিন বাসাতা, যে 10 ভাগের 9 ভাগ বরকত এই ব্যবসার মধ্যে আছে। আর আখিরাতের সুসংবাদ দিচ্ছেন আত-তাজিরুল আমিনু সাদুকু মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আমানতদার সত্যবাদী ব্যবসায়ী যে তার হাসর হবে নবী, সিদ্দিক এবং শহীদ শুহাদাদের সাথে হবে। সুতরাং দুনিয়ায় লাভবান হওয়া যায় এবং আখিরাতেও লাভবান হওয়া যায়। এজন্য এই ব্যবসার সাথে যেটা আগেই আমার এই বুজুর্গনি বলেছেন যে জিকির, আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তাদের বৈশিষ্ট্য হলো এই যে তারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, তার মানে হলো আল্লাহর হুকুম আহকামকে মানে। বসা অবস্থায় আল্লাহর জিকির করে, তার মানে হলো আল্লাহর হুকুম আহকামকে সে মানে। শোয়া অবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুম আহকামকে মানে। আল্লাহর হুকুম আহকাম মানতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং সাহাবায়ে কেরামের অনুসরণ, এটা ঠিক মতো না করলে আল্লাহর হুকুম মানা যায় না। তাই এই ব্যবসায়ী ক্ষেত্রে এগুলো যদি মানেন। আর আরেকটা জিনিস পরে বলেছেন যেটা আল্লাহ, যে আল্লাযিনা ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এদের বৈশিষ্ট্য হলো আল্লাহ যা আসমান এবং জমিনে যা সৃষ্টি করেছেন তা নিয়ে গবেষণা করে। আমাদের এই গবেষণাটা বন্ধ হয়ে গেছে, এটা হলো সবচেয়ে বড় জিনিস। তাই নতুন একটা জিনিস এই ছেলেরা আরম্ভ করেছে, এটা গবেষণার একটা ফসল। আমার বিশ্বাস এইটা ওনারাও লাভবান হবে, সারা দেশে উদ্যোক্তা হিসেবে ছড়িয়ে পড়বে, আরো যুবকরা এই ধরনের ব্যবসায় জড়িত হবে।
তবে আমি যেহেতু মেডিকেলের সাথে আমি সম্পৃক্ত, ইবনে সিনা চেয়ারম্যান হিসেবে আমার অভিজ্ঞতা যেটা, যে এই পর্যন্ত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে যারা মারা যায় তার ম্যাক্সিমাম হলো এই তরুণ যুবকরা, যারা ইয়ং যুবকরা। এবং এরা যখন মোটরসাইকেলটা চালায় তখন বোঝা যায় বোধহয় প্লেনের উপরে সে উঠছে। আমরাও যাই বয়সের সাথে এই বাইকের একটা সম্পর্ক থাকে। তাই যারা আমার কথাটা শুনছেন, আপনাদের সন্তানাদি সহ আমি দেখছি একটা মারা যাওয়ার পরে আপনারা কি করেন না করেন, কিন্তু এই সন্তানাদির হাতে মোটরসাইকেল দিতে আপনারা অত্যন্ত হিসাবে দিবেন। আর দিলে তাদেরকে ভালো করে নসিহত করবেন। রাস্তায় যেতে দেখবেন একটা কম বয়সী ছেলে যখন মোটরসাইকেল চালায়, এই আঁকা বাঁকা সাপের মতো সবাই সামনে দিয়ে চলে যায়, কোনো ধাক্কা খাইলেই আসলে সে মরে যাওয়া ছাড়া আর কিছু নাই। এই কারণে আমাদের আইসিতে এই কম বয়সী ছেলেরা এই বছরে অনেক মারা যায়। তাই তাদের ব্যবসা এটা আমি আল্লাহ বরকত দেব। আর এই ধরনের সন্তানাদি আমাদের যারা আছে তাদেরকে ওই বিপদ থেকে হেফাজত করো। সবাইকে, বিশেষ করে আমাদের মেহমান এখানে আসতেছিলেন, আমি সিলেটবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং এই ব্যবসাটা তাদের টিকে থাকুক, আল্লাহ সব ধরনের বরকত দেব, এটা কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া করে দেই, কথা হয়ে গেছে না? আইব্রো আসমার এটা বন্ধ করে দিলে হয়, বন্ধ করে দিলে আপনারা বসে একটু দোয়া ছবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ এদের এই সুন্দর উদ্যোগ মাওলা, আল্লাহ আপনি মেহেরবানি করে মা লাহা মা আলাইহা যত উপকারিতা আছে সেগুলো তাদেরকে দিয়ে দেন। আল্লাহ এখানে যত ক্ষতির সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে তাদেরকে বাঁচান। আল্লাহ সমস্ত ক্ষতি থেকে তাদেরকে বাঁচান। যত ক্ষতি আমরা জানি, যেগুলো আমরা জানি না, যেগুলো শুধু আপনি জানেন, সমস্ত ক্ষতি থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ এই ব্যবসা থেকে মাওলা সমূহ ক্ষতির সম্ভাবনা থাকে মাওলা, সমস্ত ক্ষতি থেকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ যেন নামাজ ছুটে না যায়, আল্লাহ দুনিয়ার জন্য যেন আখিরাত ছুটে না যায়, আখিরাতের জন্য যেন দুনিয়াও হারিয়ে না যায়। মাওলা আমাদের দুনিয়া আখিরাতের সমন্বয়ের জীবন দান করেন, আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। আল্লাহ এই রাষ্ট্রটাকে দুনিয়া আখিরাতে সমন্বয় করে দেন। আল্লাহ আমাদের জীবন কি ইহকাল আর পরকালকে মিলিয়ে দেন মাওলা। আল্লাহ দিন ছাড়া কখনোই দুনিয়া সুন্দর হবে না, আখিরাত সুন্দর হবে না। হালাল ছাড়া দুনিয়া আর আখিরাত কখনোই সুন্দর হবে না। পরিশ্রম ছাড়া দুনিয়া আর আখিরাত কখনোই সুন্দর হবে না। মাওলা করিম আমাদের দুনিয়া সাজিয়ে দিয়েছেন, তো আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। আল্লাহ আমরা এখানে যতজন হাত তুলেছি, আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আগামী রাষ্ট্র এক সুন্দর রাষ্ট্র দিয়ে দেন মাওলা। আল্লাহ ভালো মানুষদের হাতে দেশটা তুলে দেন মাওলা। আল্লাহ এদেরকে ব্যবসায়ীদেরকে ভালো করে দেন মাওলা। আল্লাহ আমাদের বিমানবন্দরে, আল্লাহ কার্গো ভিলেজে আগুন লেগে যে ক্ষতি হয়ে গেছে মাওলা, যদি ষড়যন্ত্রে আগুন হয়, এই ষড়যন্ত্রকারীদেরকে আপনি নস্যাৎ করে দেন, ষড়যন্ত্রকারীদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ দেশের বড় ক্ষতি হয়ে গেল মাওলা, আল্লাহ দেশের বড় ক্ষতি হয়ে গেল মাওলা। এই দেশটাকে আর এভাবে ক্ষতি হতে দিও না মাওলা। আল্লাহ আমাদের দেশটাকে আগুন থেকে বাঁচান, পানি থেকে বাঁচান, আল্লাহ বাতাস থেকে বাঁচান, আল্লাহ ভূমিকম্প থেকে বাঁচান, আল্লাহ ফিলিস্তিনকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ আমাদের দেশটাকে আপনি চির স্বাধীন রাখেন মাওলা, আমাদের দিনকে চির স্বাধীন রাখেন। আল্লাহ এই যুবকদের প্রত্যেককে আপনি কবুল ফরমান। আমরা যারা হাত তুলেছি প্রত্যেককে ঈমান আমলের জিন্দেগি দিয়ে দেন, আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। আল্লাহ আরজালে ওমর থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহ অ্যাক্সিডেন্টের জিন্দেগি থেকে বাঁচান, আল্লাহ চুরি আর ডাকাতি থেকে বাঁচান। আল্লাহ এই যুবকদের এই উদ্যোগ যদি আল্লাহ কোন চোরের খপ্পর থেকে এদেরকে বাঁচান, ডাকাতের খপ্পর থেকে এদেরকে বাঁচান। আল্লাহ একটা গাড়ি চুরি হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে, একটা গাড়ি ডাকাতি হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে, একটা মানুষ নিহত হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। মাওলা কারীম সমস্ত ক্ষতি থেকে বাঁচান, সমস্ত ক্ষতি থেকে বাঁচান। সকলেই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين برحمتك يا أرحم الراحمين. الله قبول